শুধু বিশ্বাস করলে হবে না, শুধু বিশ্বাস করার নামে নয়। ঈমান হলো ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জানান ওয়া আমালু বিল আরকান। ঈমান হলো জিহ্বায় উচ্চারণ, অন্তরে বিশ্বাস এবং রুকুন সমূহের প্রতি আমল করা হলো ঈমান। শুধু বিশ্বাস করলে হবে না, মৌখিক স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে প্রমাণ দিতে হবে, তাহলে আপনি মুমিন। ঠিক কি না? তাহলে এই মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বৈশিষ্ট্য দিয়েছেন। সকল মুমিনদের ছয়টা বৈশিষ্ট্য ভিতরে প্রথম বৈশিষ্ট্য দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মুমিনদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো যারা নিজেদের সালাতে নম্রতা অবলম্বন করে, বলে সুবহানাল্লাহ। যারা খুশু অনুযায়ী নামাজ পড়ে। খুশু হলো আন্তরিক এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতার নাম। অন্তরের একাগ্রতা হলো কি? সালাতরত অবস্থায় মনের ভিতরে, অন্তরের ভিতরে নানা ধরনের চিন্তা চলে আসবে, মাঠের চিন্তা চলে আসবে, ঘাটের চিন্তা চলে আসবে, সন্তান সন্ততির চিন্তা চলে আসবে। সকল চিন্তা থেকে মুক্ত রেখে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এ কথা মনে রাখার নাম হলো অন্তরের একাগ্রতা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, মনে রাখো আল্লাহ তোমাকে দেখছে। এভাবে নামাজ পড়তে হবে, ইহসানের সহিত নামাজ পড়তে হবে। কারণ তুমি তো আল্লাহ তাআলাকে দেখতে পাবে না, এটা মনে রাখতে হবে আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। কারণ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। এই দলিল কি? সূরাতুল আনাম 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চক্ষু তাকে দেখতে পারে না, অথচ তিনি সবকিছুই দেখতে পারেন। তিনি অতি সূক্ষ্মদর্শী এবং সম্যক অবহিত, বলে সুবহানাল্লাহ। কোন চক্ষু তাকে দেখতে পারে না, অথচ আল্লাহ তাআলা সবকিছু দেখতে পাচ্ছে। দুনিয়ার চোখ দিয়ে জন্য আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন রব্বি আরিনি, হে প্রভু আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছিলেন তুমি আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম দেখতে পারে না, অমুক লোক, অমুক পীর সাহেব, অমুক আল্লাহ ওলি এতবার দেখছিলেন আল্লাহ তাআলাকে। এগুলো দেখা মিথ্যা কথা। কোরআন হাদিস সম্পর্কে না জানার অজ্ঞতার ফল এগুলো। কারণ দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কিন্তু আখিরাতে ঠিকই আল্লাহ তাআলাকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কিয়ামার 22-23 নম্বর আয়াতে, উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন সেদিন কিছু চেহারা হবে উৎফুল্ল সজীব, সেদিন তার রবকে তারা দেখতে থাকবে, বলে সুবহানাল্লাহ। আবার জান্নাতীদের সবচেয়ে সুখকর জিনিস হবে দিদার হবে আল্লাহ তাআলার দিদার, বলে সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ তাআলা বান্দাদের কত ভালোবাসেন। নামাজের ভিতরে মানুষের মন এদিক ওদিক চলে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সূরা মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা মাউনের ভিতরে বলেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজের ব্যাপারে গাফেল, অমনোযোগী। আন সালাতিহিম সাহুন এখানে দিয়েছেন, এখানে ফি সালাতিহিম সাহুন দেন নাই। যদি ফি সালাতিহিম সাহুন দিতেন তাহলে হতো নামাজের মধ্যে যারা উদাসীন তারা ধ্বংস। নামাজের ভিতরে মনের দিকে দিক চলে গেলে তাদের জন্য ধ্বংস বলেন নাই, বলেন আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অলসতা করে, গাফিলতি করে, তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাদের, সুবহানাল্লাহ। আন সালাতিহিম সাহুন দেন, ফি সালাতিহিম সাহুন দেন না, সুবহানাল্লাহ। কারণ যদি ফি সালাতিহিম দিতেন, যে নামাজের মধ্যে যারা অমনোযোগী তাদের জন্য ধ্বংস যদি দিতেন, তাহলে কোন আল্লাহর বান্দা বান্দি উপায় ছিল না আযাব থেকে রক্ষা পাওয়ার, ছিল না।
সফল মুমিনদের 6টি বৈশিষ্ট্যের ভিতরে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো এরা নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে। বিনয় নম্রতা হলো খুশুর সহিত নামাজ পড়ে। খুশু হলো অন্তরের একাগ্রতা এবং বাহিরেরও একাগ্রতা। এবার আসুন বাহিরের একাগ্রতা কি? বাহিরের একাগ্রতা হলো অঙ্গ প্রত্যঙ্গের নাচা থেকে নিজেকে বিরত রেখে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই উদ্দেশ্যে নামাজ পড়া হলো বাহ্যিক একাগ্রতা। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াতেন তার মুখটাকে আকাশের দিকে করে রাখতেন, আকাশের দিকে করে রাখতেন। যখন আয়াত নাযিল হলো নামাজের ভিতরে মুমিনরা তাদের বিনয় নম্রতা অবলম্বন করে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ থেকে নিম্নগামী করলেন। বলে সুবহানাল্লাহ।